মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট। আজকে নিজে দুধ চা বানালাম বেশ আদা দিয়ে, কড়কওয়ালি চা, আর সেটা খাওয়ার পর সকালটা যেন আরও রিফ্রেশিং লাগছে। তারপর তো আমাদের পুচকুবাবু উঠে গিয়েছে, এখন আবার ঘুমাচ্ছে। মানে পুচকুর কখন উঠছে, কখন ঘুমাচ্ছে, কখন খেলা করছে, এটার কোনো শিডিউল নেই। তো যখন যেমনটা হচ্ছে আমরাও মানে সেই শিডিউলে চলছি। আর ওদিকে মাসি ব্রেকফাস্ট বানাচ্ছে রান্নাঘরে, মা ওদিকে পুজো করছে। এভাবেই তো আজকের দিনটা শুরু করলাম। আর তোমাদের দাদাভাই যাবে এখন বাজার করতে। তো চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। সকালে ব্রেকফাস্ট রেডি নাকি মাসি? হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে সকালে? বিট আলু ভাজা হয়েছে আর রুটি হয়েছে। বিট আলু ভাজা আর রুটি সকালে, তাই তো? আর ডিম সিদ্ধ হয়েছে। আর ডিম সিদ্ধ, বাহ। তো এবারে যাবো আমি এখন বাজারে। বাজার থেকে অল্প কিছু জিনিসপত্র নিয়ে আসবো। ব্রেকফাস্টও রেডি, তবে বাজারটা করে আসি নাকি, তারপরে খেয়ে নিই, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। 2 কিলো দাও আর একটু পেঁয়াজ দিয়ে দিও। 1 কিলো পেঁয়াজ দিও, আর একটু রসুন দিও। এটা ভালো হবে আলু? ফার্স্টে বাজারে এসে, হ্যাঁ রসুন দাও। বাজারে এসে আলু পেঁয়াজ রসুন নিয়ে নিই। তারপর যাবো মাছ বাজার, তারপর নেবো মাংস। কত কি হচ্ছে তাহলে? আলু 3 কিলো, তাই তো? পেঁয়াজ 2 কিলো, আর রসুন, হ্যাঁ। মাছ বাজারে কি অবস্থা দেখি। দাদা চিংড়ি মাছ নেই? চিংড়ি মাছ নেই? দেখি কেমন, একটু কাটা নিয়ে দেখি, দেশি ভেটকির কাটা। কতটা দিচ্ছ সব? এই অত রাত দিও না, এই অল্পই থাক, এটাই থাক, এটাই থাক। আর এই যে নিচ্ছি ভেটকি মাছের কাটা, দেখি কেমন লাগে খেতে। ভেটকি মাছের কাটা আমি কোনোদিন কিনিনি, ফার্স্ট টাইম কিনি। দাদা আমার বাড়ির পাশে পরিচিত, বললো খুব ভালো লাগবে দেশি ভেটকির কাটা, এই জন্য নিলাম। বাবা খেয়ে দেখি কেমন লাগে আজকে। লাস্ট নিয়ে নিচ্ছি চিকেন, নিলেই আমার বাজার আজকের মতো কমপ্লিট। অল্প করে নিলাম, বাজার কমপ্লিট। লাস্ট ফল নিয়ে নিচ্ছে একটা তরমুজ। ওটা কি দাম হলো? 312। কত হচ্ছে ওয়েট? 3 কিলো 838 কিলো। প্রায় 4 কিলো হয়ে যাচ্ছে একটা তরমুজ। 115 দাও দেখি, ভালো হলেই ভালো। না এখন কাটতে হবে না, মিষ্টি হবে তো? ঠিক আছে, তরমুজ নিয়ে নিলাম লাস্ট। এখনো পর্যন্ত কিন্তু আমার পুরোপুরি স্নান করা বারণ। এখনও 2-3 দিন টাইম লাগবে, তারপর হচ্ছে গিয়ে পুরোপুরি স্নান করব। তো স্যার তো আমাকে তেমনটাই বলেছে। তো এখন ওই 2-4 বার করে একটু নাইটিটাই চেঞ্জ করে নেই। আর এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে তো চলে এসেছে। ওয়েদারটা কখনো রোদ্দুর, কখনো হচ্ছে মেঘলা মতো করছে। তো আমরা টিফিনটা খেয়ে মানে ব্রেকফাস্টটা করে তারপর হচ্ছে গিয়ে পুষ্কুকে স্নান করাবো। না হলে কি না আবার বেশি বেলা হয়ে গেলে ঠান্ডাও লেগে যেতে পারে। তো স্নানটা ডক্টর প্রত্যেকদিনই করতে বলেছে, তাতে অনেক ফ্রেশ থাকে আর ভালো ঘুমও দেয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের উঠোনের অবস্থাটা দেখো এখন। মানে আমাদের বিছানার চাদর জামা কাপড়ের থেকে পুচকুর কাঁথার মানে কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি। তো অনেকগুলো তার লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কিনা অনেক বেশি সুবিধা হচ্ছে। তো চলো আগে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে এই যে মাসি বানিয়েছে দেখো রুটি। রুটির এখন কটা বাজছে? 11টা বাজতে দেখো। আমাদের খাওয়ার টাইম সব অন্য। বিট আলু ভাজা আর ডিম সিদ্ধ, সব ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আর মাকে এসে কথা তাও একটু রুটি ফুটিগুলো খাওয়াচ্ছে। না আগে তো মা একটু রুটি বানিয়ে দিত। আগে আমাদের সাতই চলছে, সাতু দোকানের কচুরি, ব্রেড বাটার পাউ, তারপর কি ডিম টোস্ট, এইসবই চলছে। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্নাবান্না মেনুটা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত ভাত তো বসাতে হবে, চালটা ভেজানো ছিল, ওখানে মা বানাচ্ছে কলকা চচ্চড়ি, ট্যাংরা মাছের কচু দিয়ে ঝোল হবে, আর হবে মুরগি মাংস। অল্প করে মাংস নিয়েছে, মুরগি মাংস হবে। তো এই হচ্ছে কি আজকে রান্নাবান্না। দেখো বন্ধুরা এবারে ভাত বাড়ছি, এখনো তো রান্না কমপ্লিট হয়নি, যেটা কিনা আমের চাটনি। তো আজকের মেনু এখানে রয়েছে পুঁই শাকের পাতা ভাজা, এখানে রয়েছে পলতা চিংড়ি, স্যালাড রয়েছে, বাবার হাতে স্পেশাল ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল, মানে মা সব গুছিয়ে দিয়েছিল, আর মাকে চিকেন বানিয়েছে, তারপরে একটু বিট ভাজা রয়েছে, স্যালাড কাটা রয়েছে। চলো এবারে লাঞ্চ করা হবে। দুজন এসেছে, তো তাদেরকে একসাথে লাঞ্চটা করিয়ে দেবো, তারপর আমরা হচ্ছে গিয়ে খাবো। তুমি বসে পড়বা।
ফ্লিপকার্টের এই পার্সেলটা আজকে গিয়ে আনবক্সিং করছি, কালকে আর করাই হয়নি। এখন মানে কি বলতো, ব্যস্ততার সাথে সাথে একটু কি বলবো, অন্যমনস্কতাও হয়ে গিয়েছে, জিনিসগুলো অর্ডার করতে লেট হয়ে যাচ্ছে। তো ফাইনালি এতদিন পর আমরা অর্ডার করলাম, এতদিন মানে এই দিন 12-13 পরে অর্ডার করলাম, যেটা হচ্ছে লাভলাপের বেবি লিকুইড ডিটারজেন্ট। এটা পুরো 1 লিটার, 1 লিটারটার অফার দেখে বেশি ভালো রয়েছে। আর যেহেতু এটা লাগবে, আর এতদিন কিসে হতো, কাছাকাছি এরিয়াল বা নর্মাল যেটা ডিটারজেন্ট, পাউডার ডিটারজেন্ট, ওটা দিয়ে করতাম। তো কি বলতো, এখন বেবিদের জিনিসগুলো একটু ভালো, মানে বেবিদের জিনিস, বেবিদের ডিটারজেন্ট, হ্যাঁ সেটাই ভালো হয়। লাভল্যাপ ব্র্যান্ডটা শুনেছি বেশ ভালো, আরও অনেক ব্র্যান্ড রয়েছে। আর এটা তো আগেই আমি অর্ডার করে রেখেছিলাম, এটা ব্লিঙ্কিট দিয়ে অর্ডার করা ছিল। এটা হচ্ছে বেবি লিকুইড ক্লিনজার, যেটা কিনা হচ্ছে কি ওয়াশ করা যাবে, ফিডিং বোতল থেকে শুরু করে যে কোনো পাত্র, এবং সাথে সাথে মানে ডিশ ওয়াশারের মতো টয়েস, যদি এখন তো খেলনাবাটি কিছুই নেই, ইভেন এখানে লেখা রয়েছে ফ্রুটসও ক্লিন করা যাবে। তো দুটো জিনিসই লাভলাপের নিয়েছি। তোমরা যারা লাভলাপের জিনিস ইউজ করো অবশ্যই জানিও, কারণ আমি একদমই নতুন মা, আর আমাদের সময় এসব ছিল না, তাই তখন এসব লাভলাপ কোথায়, বেবি হাগ কোথায়, হ্যান্ড কোথায়, ট্যান কোথায়, এসব ছিল না, তখন ওই সার্পি ছিল। তো যাই হোক, তো এগুলো তো নেওয়া হয়েছে, তোমরাও একটু সাজেস্ট করো এইসব ব্যাপারে। আমি বললাম তো একেবারেই নিউ, আস্তে আস্তে এগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স হবে। আর যারা ইউজ করছো আমাকে বলো, আর তোমরা যারা নিতে চাও তাদের জন্য আমি কিন্তু ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এগুলো বেশ ভালো অফার প্রাইসেই আমি পেয়েছি। তো কেমন হয়েছে জানিও, কালকে থেকেই এগুলো ইউজ শুরু হয়ে যাবে। পুরোটা বোতামটা রয়েছে বলে ভালো লাগছে। বাপ রে বাপ, কতগুলো নাইটি কিনেছো অনলাইন থেকে? নাইটি তো আমরা কিনি না, সবকিছু তো দিদাই আমাদের কালেকশন দেয়, যে মা হ্যাঁ। পরে রয়েছে গোল গোল নাইটি। কিন্তু এখন দরকার হচ্ছে গিয়ে সামনে বোতাম বা জিপ দেওয়া মেটার্নিটি নাইটি বা ফিডিং নাইটি, সেভাবে তো নাইটি কেনাই হয় না। বাট এখন যা মানে স্টাইলিশ নাইটি গুলো উঠেছে, মানে দেখেও মনে হবে না এগুলো ফিডিং নাইটি, আর মানে কত রকম সুবিধা রয়েছে। এর কালারটা খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে আমি 3টে নিয়েছি অনলাইন থেকে, প্রত্যেকটা একদম পিওর কটনের মধ্যে। এটা যেমন কোনো জিপ সিস্টেম না, পুরোটা মানে বুক থেকে পুরো পা অব্দি এরকম বোতাম সিস্টেম করা রয়েছে, পুরোটা কিন্তু খোলা যাবে, খুব সুন্দর দেখতে। আর এইটা দেখো, একটা তো আমি পরে রয়েছে অলরেডি, এটাও রয়েছে, এটা ওই রকমের, তবে এইটার সিস্টেম হচ্ছে এখানে রয়েছে জিপ, এই যে ইজিলি কিন্তু বেবিকে ফিট করানো যাবে। এবং এটা যখন মানে জিপটা টেনে দেওয়া হবে, এখানে একটা এরকম পটি টাইপের দেওয়া, যাতে কিনা একেবারে বোঝা যাবে না। এটাও দেখো একদম সফট মেটেরিয়ালের মধ্যে। আর আমি যেটা পরে রয়েছে এটা আমার বেশি পছন্দ হয়েছে, কালারটা দেখো কতটা সুন্দর দেখতে। হ্যাঁ, এটাও কিন্তু সেম এরকম এখানে জিপ করা রয়েছে দুই ধারে, এবং বোতামও রয়েছে, মানে দুই দিক দিয়ে কিন্তু সুবিধা। আর এমন না যে এখন নিউ মম বলে পড়ছি, পরবর্তীতেও কিন্তু পরা যাবে, যাতে কিনা কিছুই বোঝা যাবে না। তো এগুলোর লিঙ্ক আমি চেষ্টা করবো সিমিলার না হলেও কিছু ফিডিং বা মেটার্নিটি নাইটির এরকম তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়ার, কারণ এখন টাইমে মানে এই ধরনের নাইটি বলো বা কুর্তি, গাউন, এই ধরনেরগুলো কিন্তু খুবই জরুরি। বাড়িতে তো তাও ঠিক আছে, বিশেষ করে বাইরে যাওয়ার জন্য কিন্তু এগুলো খুবই ভালো। তো কেমন হয়েছে নাইটিগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন যা জিনিস কিনতে হবে দরকারি জিনিস। আর নাতির জন্য দিদার কাঁথা বানানো তো শেষই হচ্ছে না, মানে কি বলবো, এই যে এখনো কাঁথা বানানো চলছে এটা। আর এই বক্সটা তোমাদেরকে দেখাই, মানে এর মধ্যে এখন আমি হাত দিচ্ছি না, সমস্ত কাঁথা সুন্দর করে ডেটল জল দিয়ে পরিষ্কার করে কেচে ধোয়া রয়েছে, 1 বাক্স কাঁথা। এটা কিন্তু শেষ না, এখনো রয়েছে আমাদের। এই যে এইগুলো তো ইউজ হয়ে গিয়েছে। এখন বর্ষাকালে ওই যে শাড়ি সব মেলা রয়েছে। আর আমাদের ঘরের অবস্থাটা একটু ওটা খুলে দেখো, এখনো মনে হয় 2-3টে বক্স। আমাদের ঘর এখন দেখো কেমন হয়ে গিয়েছে। আশা করি আমাদের ঘর নেই, পুচকুর ঘর হয়ে গিয়েছে, পুচকার দিদার ঘর হয়ে গিয়েছে। তো এখনো হচ্ছে গিয়ে মা কাঁথা সেলাই করছে, পুচকু এখন ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যতই আমরা বেবি হাগ থেকেই নিয়েছিলাম না সোয়েটারগুলো কেনা হোক, যতই ব্র্যান্ডেড জিনিস কেনা হোক, এই যে মানে এই ইমোশন কিন্তু আলাদা। কারণ এগুলো হচ্ছে সব দিদার শাড়ি, তারপর হচ্ছে গিয়ে আরও সবাই দিয়েছে শাড়ি, মায়ের শাড়ি রয়েছে। লাগছে তো প্রতিদিন রাতে অনেকগুলোই লাগছে, অনেক লাগছে। কারণ একটুখানি টয়লেট করলো, একটুখানি পটি করলো, সব মানে গায়েরটাও ভিজছে, তলায় যেটা প্লাস্টিকের উপর দেওয়া সেটাও ভিজছে। তো সেই কারণে তো এখন কাঁথা বানানোর কম্পিটিশন চলছে। ইভেন আমাদের মাসি যে আমাদের সাথে থাকে, সেই মাসিও কিন্তু মানে দিনের বেলার টাইমটা থাকে, দিনের সন্ধ্যের টাইম অবধি তিনিও কিন্তু বানাচ্ছে। এই যে মাসির কাঁথা বানানো, এইটা যতটা সময় পায় বড় কাঁথা বানাচ্ছে। তো এইভাবেই চলছে আমাদের কাঁথা বানানোর কি বলবো যাত্রা যতদিন চলবে। আর এখন বর্ষা আসছে, যত বর্ষা আসবে তত বেশি টয়লেট করবে আর তত বেশি কাঁথা। আর এই বক্সগুলো প্রবীর কিনে এনেছিল অফলাইন থেকে, এগুলো অনলাইনেও পাওয়া যায় বলো। এরকম আরও একটা আছে, তোমাদের দেখাই। এর মধ্যে ড্রেস, হ্যাঁ বেশি ভালো কোয়ালিটি তো দরকার নেই এগুলো, তবে ট্রাভেলও করা যাবে গাড়ি করে কোথাও গেলে, বেবির জিনিসগুলো সব নিয়ে যাওয়া যাবে।
এগুলো অনলাইনেও আশা করি অ্যাভেলেবেল রয়েছে। তোমার তো আর কেনাকাটা শেষই হচ্ছে না। কি করব, প্রেগনেন্সি টাইমেও সেভাবে বাইরে বেরোতে পারিনি যে আমি শপিং করব, আর এখন আফটার প্রেগনেন্সি মানে বেবি হওয়ার পর বেরোতে পারছি না, তো দরকারি জিনিসই কিনছি। আর অনলাইনই ভরসা, ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন এইসবই। তো এই যে প্রচুর জিনিস কিনে ফেলেছি। তো চলো তোমাদেরকে সব খুলে দেখাবো। সব দরকারি জিনিস রয়েছে এর মধ্যে, পুচকুর জিনিস রয়েছে আর বাদবাকি সব আমার জিনিস রয়েছে। কি আছে বলো তো এটাতে? কি আছে? ওয়াইপস। ওইটা তো এখন ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট মিনিট কিছুই আসে না, তাই এই নর্মাল ফ্লিপকার্টই ভরসা। তো দুটো ওয়াইপস নিয়েছি, আর এগুলো হচ্ছে লিটলসের ওয়াইপস। এগুলো মেনলি বেবির পটু পরিষ্কার করার জন্য, মানে পটি পরিষ্কার করার জন্য। আর আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম এই যে পিএফ প্যান্টি, সেটা হচ্ছে এভারিডে। এই সময় সব থেকে জরুরি যে ড্রেসগুলো সেটা হচ্ছে কি মেটার্নিটি কুর্তি বা গাউন, চুড়িদার। তো সেরকমই আমি একটা নিয়ে নিয়েছি। দেখো, একটা না, দুটো তিনটে নিয়েছি। এই যে এটা রয়েছে একদম কি বলবো, ডিপ ভায়োলেট কালার, ক্যামেরা ঘরটা আসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে গিয়ে জিপ রয়েছে। এখন নাইটি বলো এই বলো সব কিছুই এরকম নিলে অনেক বেশি সুবিধা। এরকম 3/4 স্লিভসের মধ্যে রয়েছে, আর এখানে এরকম বেল্ট টাইপের রয়েছে। প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর। দেখো কেমন লাগছে ড্রেসটা পরে, কালারটা কেমন? দারুণ হয়েছে তো কালারটা। দারুণ হয়েছে না? ফিটিংসও কিন্তু মানে একদম ঠিকঠাক গেছে। মাকেও দেখিয়ে এলাম, মাও বললো যে ভালোই হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা কিনেছি, আরেকটাও তোমাদেরকে খুলে দেখাবো, পরে দেখাবো। কবির বলছে কি তুমি বাড়িতে নাইটি ছেড়ে এগুলোই পরো। হ্যাঁ, এগুলো কারণ এগুলো দেখতে ভালো তো। প্রাইসে 350 টাকা মতো এরকম নিয়েছে। সেটাই, তো এগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না? সুন্দর, কমফোর্টেবল না? কটন, পিওর কটনের একদম। আর বেশ কালারফুল, নাইটি পরে থাকতেও ভালো লাগে না, যেহেতু ভিডিও করি, বাড়িতে মানুষজন আসে। তো ইমা একটা জিনিস দেখো, এটাই একটা রয়েছে লাটকান। হ্যাঁ, একটা ঠিক অনেক আছে। খুলে গেছে, ওটা লাগবে না তোমার। যাই হোক, টুকটাক একটু এই যে এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, টুকটাক একটু বাইরে যাচ্ছি, সেসবের জন্য কিন্তু এই ড্রেসটা একদমই পারফেক্ট। তোমরা যদি চাও আমি ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করে দিতে পারো। এটা প্রচুর প্রিন্ট রয়েছে। এই ড্রেস বোধহয় আমার এইটা নিয়ে 4টে কেনা হলো, কারণ একটা ব্রাউন কালারের কিনেছিলাম যেদিন আমরা ডেলিভারি মানে ডিসচার্জ হয় সেদিন একটা নিয়েছিলাম, আর আজকে তো দুটো নিয়ে নিলাম। তো এই নিয়ে 4টে হয়ে গেল। তোমরা সকলেই জানো আর কিছুদিন পরেই আমার পুস্কুর ষষ্ঠী পুজো, তো সেই জন্য দিয়া তো এখন আসতে পারছে না। তো আমি চলে এসেছি মা আর দিয়ার জন্য একটা শাড়ি কিনতে। তো দিয়াকে ভিডিও কলে দেখিয়ে আমি দুটো শাড়ি পছন্দ করে নেব। তো এখানে আমি ওকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছি যে ও কেমন শাড়ি নেবে, সেই সাথে মারও শাড়িটা কিন্তু এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো চলো একেবারে শাড়িটা আমি এখান থেকে দিয়াকে দেখিয়ে পছন্দ করে কিনে নিই, তারপরে দেখাচ্ছি বাড়ি গিয়ে কী শাড়ি কিনলাম আজকে। ভিডিও কলে দেখে শাড়ি পছন্দ করা হয়েছে। তো এই হচ্ছে কি একটা শাড়ি যেটা প্রথম দেখেই পছন্দ হয়ে গিয়েছে। দেখতে তাকের মধ্যে কোনটা মা নেবে কোনটা আমি নেবো সেটা এখনো ফিক্সড হয়নি। তো এটা একটু ফিক্সড কালার দেখতে খুব সুন্দর। মার এটা দিও। মাকে এটা দেবো কেন বলো তো? আমার বরের প্রথম থেকে ওইটা পছন্দ। তা মা একটু গায়ে দেখো, তুমি রানী কালার, হলুদ বা লাল যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারবে। মায়ের গায়ে ধরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ষষ্ঠী পুজো বেসিক্যালি পুজো যেহেতু একদমই, আর নিউবর্ন বেবিকে নিয়ে, সেই জন্য একদম সুতির কটন শাড়ি পরতে হবে। তো এটা কেন মায়ের শাড়ি, আর এইটা কি আমি নেবো? এটা মানে বড় একটু প্রথম দিকে পছন্দ হয়েছে, এটা কালারও ছিল। তো চলো এটা খুলে দেখি। এই শাড়িটা তুমি নিও। এটা কি প্রথম দিয়ে তোমার পছন্দ? তোমরা দিয়ে বলছিল না এটা নেবো এটা নেবো। কালারটা সুন্দর না? কালারটা নরম আছে, হ্যাঁ নরম, এটা থেকে একটু সফট বেশি। এই যে দেখো, বাহ সুন্দর দেখতে হয়েছে। এটাও আমি একটু গায়ে ধরি, দেখো তো কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।